খেজুরের রস দিয়ে এমন মজাদার মচমচে তেলের পিঠা তৈরি করব, আপনি না খেলে সত্যিই খুব মিস করবেন। গরম পানির সাথে একটু লবণ আর খেজুরের রস দিয়ে দিচ্ছি। পানি একটু পরিমাণ মতো কম নিয়েছি, কারণ রস দিব, রস তো লিকুইড, তার জন্য রস আর পানি যাতে সম পরিমাণে হয় এই পরিমাণে পানি দিয়েছি। আর আমি এটার সাথে খেজুরের গুঁড়ও অ্যাড করব, কারণ এক খেজুরের রস দিয়ে কিন্তু অনেক মিষ্টি কম হবে, তার জন্য খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। স্কিপ হয়ে গেছে ভিডিওটা এখানে। আর এটা দিয়ে আমি একটু গলিয়ে নিচ্ছি। খেজুরের রস, খেজুরের গুড় দুইটা একসাথে খুব ভালো করে একটু গরম করে নিব। আর খেজুরের রসের এই পিঠা এত মজার। আর এদিকে গরম হয়ে গেছে, আর আমি চাউলের গুঁড়াটা একটু চেলে নিচ্ছি, কারণ এটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজের গুঁড়া, তার জন্য আমি একটু সুন্দর করে চালনি দিয়ে চেলে নিব। আর এই যে খেজুরের গুড় দিয়ে আমি যে তেলের পিঠাটা তৈরি করছি, এটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার মুচমুচে। আর এটার খেজুরের রসের যে একটা গ্রান ফ্লেভার, এত মজার, বিশ্বাস না হয় একবার আমার মতো খেজুরের রস দিয়ে নরম তুলতুলে তেলের পিঠা তৈরি করে দেখেন, খেতে কতটা মজাদার হয় এবং সুস্বাদু হয়। আমি গুঁড়াটা সুন্দর করে চেলে নিয়েছি, যাতে আমার যখন আমি পিঠা তৈরি করব কোনো লাম্প যাতে না থাকে, একদম স্মুথ যাতে হয়, তার জন্য আপনি অবশ্যই গুঁড়াটা চেলে নেবেন। আর আমি যে রসটা তৈরি করেছি তা অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ খেজুরের রস, গুড়, কোনো কুটিকাটি যদি থাকে ময়লা আবর্জনা, তার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। আর কুসুম গরম অবস্থায় কিন্তু আমি এই পিঠার যে ডোটা এটা তৈরি করব। যখন রসটা হালকা হালকা গরম থাকে এই অবস্থায় এই ডোটা তৈরি করতে হবে। আর যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু আপনার পিঠা নষ্ট হয়ে যাবে। আর তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে এই ডোটা তৈরি করাটাই মোস্ট ইম্পর্টেন্ট। যদি এটা ভালো করে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার পিঠা নষ্ট হয়ে যাবে। আর আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনি এভাবে যদি তৈরি করেন, ইনশাল্লাহ আপনার একটা পিঠাও নষ্ট হবে না। বিশ্বাস করুন, আমি যে আজকে এই অল্প পরিমাণের রস এবং গুড় দিয়ে যে মজাদার পিঠা তৈরি করছি, বিশ্বাস না হয় আপনি আমার এই রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করবেন, আপনার অনেকগুলা পিঠা হবে এবং খেতে খুবই মজাদার হবে। আমি আস্তে আস্তে করে গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ একবারে অনেকগুলা গুঁড়া দিতে যাবেন না, হয়তো বা শক্ত হয়ে যেতে পারে, নয়তো বেশি নরম হয়ে যেতে পারে। পরিমাণ মতো আস্তে আস্তে করে আপনি গুঁড়া দিবেন আর খুব ভালোভাবে মুথে নেবেন। তেলের পিঠা তৈরি করার জন্য যত ভালোভাবে এই ডোটা তৈরি করবেন, পিঠার তত মজার পিঠা হবে। তবে এটা খুব ধীরে সুস্থে মনস্থিরে এই ডোটা তৈরি করতে হবে, তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে আপনার ডোটা নষ্ট হয়ে যেতে পারে। আর দ্বিতীয়বার অবশ্যই পানি দিতে যাবেন না, কারণ দ্বিতীয়বার যদি পানি দিতে যান তাহলে হয়তো আপনার মিষ্টি কম হবে, নয়তো পানি বেশি হয়ে যাবে। ওই যে একসাথে যে গরম করছেন পানিটা, প্রয়োজনে ওইখান থেকে আপনি কিছু অংশ রেখে দিতে পারেন, যদি আপনার কম বেশি হয় আর কি। কিন্তু আমি রাখি নাই, এটার সাথে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর গুঁড়াটা আস্তে আস্তে পরিমাণ মতো দিচ্ছি, যাতে আমার ডোটা অনেক সুন্দর হয়। আপনিও এরকমভাবে আস্তে আস্তে করে গুঁড়া দিবেন আর গুলতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হালকা হালকা গুঁড়া দিব আর হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিব। তেলের পিঠা কিন্তু অনেকেই তৈরি করতে পারে না, অনেকের পিঠা নষ্ট হয়ে যায়, অনেকের পিঠা ডো ভালো হয় না, পিঠা ছিঁড়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, আমার পদ্ধতিটা ফলো করে এরকমভাবে যদি আপনি পিঠা তৈরি করেন, বাড়ির সবাই চেটেপুটে খাবে। আর যদি বাসায় মেহমান আসে এরকম পিঠা তৈরি করে খাওয়ান, সত্যিই মেহমান আপনার প্রশংসা করবে। আর আপনার স্বামী যদি খায় তাহলে তো আপনার প্রেমেই পড়ে যাবে। তো সর্বোপরি এই পিঠা কিন্তু অনেক মজাদার। আর আমি যখন তৈরি করছি আমার হাজব্যান্ড তো অনেক বেশি প্রশংসা করেছিল, আর এতটাই মজা হয়েছিল কি বলবো। আর সাথে কিন্তু আমি এদিকে গরুর মাংস রান্না করছি, গরুর মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। তেলের পিঠা দিয়ে কিন্তু খাবো না, কারণ এটা ঝাল ঝাল গরুর মাংস রান্না করছি। আর এই গরুর মাংসর রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এই তো আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে,
আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি, একটুও স্লাম যাতে না থাকে। এই দেখেন কীরকম একটা ডো তৈরি করবেন। যখন উপর থেকে ছাড়বেন এরকম হবে, তখন ভাববেন যে আপনার ডোটা পারফেক্টলি হয়ে গেছে। তো আমার ডোটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ক্লোজ করে নিচ্ছি। এই দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে একটা ডো তৈরি করবেন। আলহামদুলিল্লাহ আমার ডোটা অনেক সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পিঠা তৈরি করার জন্য অবশ্যই বেশি তেল দিতে হবে, কারণ ডুবা তেলে তেলের পিঠা তৈরি করতে হয়। তেল কম হলে কিন্তু পিঠা সুন্দর হবে না। অবশ্যই একটু বেশি পরিমাণে তেল দিবেন। আর খুব বেশি কিন্তু তেলও লাগে না তেলের পিঠা তৈরি করতে। আর ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। আর এখন আমি খুব ভালো করে একটা ডাবরের সাহায্যে আমি এটা একটু গুটে নিচ্ছি। আপনি ওইরকমভাবে একটু গুটে নেবেন। আর আমি বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখা যাক আমার পিঠাটা কেমন হয়। তেলের পিঠা কিন্তু অনেক সুন্দর করে ফুলে ওঠে। বিশ্বাস না হয় আমার এই পিঠাগুলো আপনি দেখেন আর রেসিপিটা ফলো করেন। এই দেখেন একদম ভূত করে আমার তেলের পিঠাটা ফুলে উঠেছে। যখনই আপনার পিঠে এরকম ভূত করে ফুলে উঠবে তখনই ভাববেন আপনি একদম পারফেক্ট রাঁধুনি, এবং পিঠা তৈরি করার জন্য আপনার ডোটা পারফেক্ট হয়েছে। আর নিচ দিয়ে একটু বের হয়ে গেছে মানে কি পিঠাটা আমার আর ভিতরে কাঁচা থাকবে না। যাই হোক, আপনি এরকম উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেবেন। দেখেন কত সুন্দর ভুতভুত শব্দ করছে আমার পিঠা। আর এই পিঠা এত মজাদার, এত নরম তুলতুলে মুচমুচে হয়। বিশ্বাস করেন আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনি পিঠাটা তৈরি করবেন, দেখবেন অনেক মজার হয়েছে। আপনি কিন্তু চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, অনেকে আটা দিয়েও তৈরি করে, কিন্তু চাউলের গুঁড়ার পিঠা কিন্তু অনেক স্বাদ, অনেক মজা। আর বিশ্বাস করেন এই পদ্ধতিটা ফলো করে অবশ্যই আওলা চালের গুঁড়া নেবেন। আতপ চালের গুঁড়া নিলে আরও মজার হয়। পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো আমার একটা পিঠা হয়ে গেছে, আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। একটা পিঠা উঠিয়ে একটু তেল ঝরানোর জন্য উপরে রেখে দিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। এই দেখেন দ্বিতীয় পিঠাটাও ভূত করে ফুলে উঠবে। আসলে পিঠা যখন ভালো হয় তখন খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মনের মধ্যেও অনেক শান্তি লাগে যে আসলে তেলের পিঠাটা তৈরি করতে পারছি। যে সেই কেউ কিন্তু এই তেলের পিঠা তৈরি করতে পারে না। আপনি পারবেন এই রেসিপিটা ফলো করে যদি আপনি তৈরি করেন। তেলের পিঠা তৈরি করা খুবই সহজ যদি আপনি পারফেক্ট নিয়ম অনুযায়ী সব কিছু দিয়ে তৈরি করেন। এই তো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও নিচ দিয়ে একটু বের হয়ে গেছে আমার এই পিঠাটা। আমি ধরে ধরে একটু অপর পিঠাটা যাতে ভালো করে হয় এর জন্য এই পিঠাটাও আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, মুচমুচে করে দিচ্ছি। এই দেখেন আমার এই পিঠাটাও হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ আমার পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে আর খুব সুন্দর ডোরাও তৈরি করা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লোভনীয়। তেলের পিঠার এই কালারটা কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। খেতে কিন্তু অনেক মজা ছিল এই পিঠাটা। বিশ্বাস না হয় আপনি এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় এই তেলের পিঠাটা তৈরি করবেন। বাসার সবাই যদি আপনার প্রশংসা না করছে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনার এই রেসিপিটা দেখে আমি পিঠা তৈরি করেছিলাম, বাসার কেউ আমার প্রশংসা করে নাই। তাহলে আপনাকে আমি ফ্রিতে তেলের পিঠা পাঠিয়ে দিব, আপনার ঠিকানা দিন, ইনশাল্লাহ পাঠিয়ে দিব। বিশেষ করেন এই যে দেখেন আরেকটা পিঠাও আমার ফুলে গেছে। আর আমার কাছে খুব ভালো লাগছে, আমি তেলের পিঠাটা খুব ভালো করে বানাতে পারি। আর আমার এই পিঠার কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করে, বাসার সবাই ছোটো থেকে বড়। এই পিঠাটা কিন্তু ভূত করে বের হয় নাই, আর ওইটার তেলটা গরম ছিল বিদায় বের হয়েছে।
আর বাকি একটা পিঠাও কিন্তু বের হবে না, প্রথম দু একটা পিঠা এরকম বের হয়। আর আমি যখন এই পিঠাটা তৈরি করেছিলাম বাসার সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিল আর বলেছিল যে তুমি আসলেই খুব ভালো পিঠা বানাতে পারো। আমারও খুব ভালো লেগেছিল, প্রশংসা শুনতে কার না ভালো লাগে শুনেন, বলেন যাকে প্রশংসা করে তার কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমার পিঠাগুলো আস্তে আস্তে আমি তৈরি করে ফেলছি। আর গরম গরম এই তেলের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আমারও খুব ভালো লাগছে। আর আপনারা আমার এই পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক অনেক ভালো ভালো রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই ভিজিট করে আসবেন। তো একে একে আমি সবগুলা পিঠা এরকম মুচমুচে করে ভেজে নিচ্ছি। একটা পিঠা উঠাচ্ছি আর একটা পিঠা দিচ্ছি। আর অবশ্যই তেলের পিঠা যখন ফুলে উঠবে তখন একটু লো হিটে মুচমুচে করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে। এই দেখেন নরম তুলতুলে মুচমুচে তেলের পিঠা। একদম ফুলকো ফুলকো তেলের পিঠা হয়েছে। খেজুরের এসে তেলের পিঠা গ্রানটাই কিন্তু অন্য ধরনের হয়। লাল গুড় দিয়েও তৈরি করতে পারেন, সাদা চিনি দিয়ে তৈরি করতে পারেন। দেখেন আমার কড়াইয়ের কিন্তু তেল সবগুলোই রয়েই গেছে, তেল খুব বেশি লাগে না, অল্প তেলেই কিন্তু আপনার পিঠা হয়ে যাবে, কিন্তু পরিমাণে বেশি দিতে হবে, বেশি দিলে আপনার পিঠাগুলো ফুলকো ফুলকো হয়ে যাবে। যারা একদম নতুন তেলের পিঠা কখনো তৈরি করেন নাই, আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনি খুব সহজে তেলের পিঠা তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে অন্য কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর এরকম মজার মজার তেলের পিঠা অবশ্যই তৈরি করে খাবেন। দেখেন কত ফুলকো ফুলকো মজাদার পিঠা আমি তৈরি করে ফেলেছি। তো একে একে সবগুলা পিঠা আমি তৈরি করে ফেলছি। ওয়াও, কত সুন্দর, দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে তাই না? আর খেতে অনেক মজা ছিল, বিশ্বাস করেন অনেক মজা ছিল। যারাই খেয়েছে তারাই আমার এই তেলের পিঠার প্রশংসা করেছে। একজন তো বলেই ফেলেছে যে আমাকে একটা পিঠা দিয়ে দেন, আমি পকেটে করে নিয়ে যাই, এতটা মজা ছিল। তো সবাইকে নিয়ে পিঠাটা খেয়েছিলাম, অনেক ভালো ছিল। আর এই দেখেন আমার ফুলকো ফুলকো তেলের পিঠা, মুচমুচে তেলের পিঠা। এখন শুধু আমার ডেকোরেশন করার পালা। তো সর্বোপরি আমার পিঠাটা অনেক মজা ছিল। আর আমি অনেক গরম গরম পিঠাও খেয়ে ফেলেছি অনেকগুলো। আর বাকি যে পিঠাগুলো আছে আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর গরম তেলের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর তেলের পিঠা যত ঠান্ডা হবে তত বেশি মজা হয়, আরও মিষ্টিটা আরও গাঢ় হয়, খেতে কিন্তু আরও বেশি মজা হয়। তো আমি আস্তে আস্তে কয়েকটা পিঠা একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারা এরকম মজার মজার তেলের পিঠা তৈরি করবেন। সত্যিই খুব ভালো লাগছে আমার এই পিঠাগুলা তৈরি করছি আমি নিজ হাতে, আমারও দেখে খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো একটা পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখাবো কত মুচমুচে হয়েছে, সবগুলা পিঠাই ভালো হয়েছে। তো আপনাদের সামনে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য আরেকদিন। এই দেখেন পিঠাটা ভেঙেছি, ভিতরে একটু